হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অর্থ বছর বা ফিসকাল ইয়ার নিয়ে। তো এইটা সম্পর্কে অনেকেরই একটা কনফিউশন থাকে যে আসলে সাধারণ বছরের সাথে এটা পার্থক্য কী। তো ওই জিনিসটাই আমরা আজকে এখানে কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। সাধারণ বছর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা সবাই জানি ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ারের শুরু হয় জানুয়ারি মাসের 1 তারিখে এবং ক্যালেন্ডার ইয়ার শেষ হয় হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখে। এবং এটাকে আমরা হচ্ছে বছরের শেষ দিন আমরা সেলিব্রেট করি 31 ডিসেম্বর। তো এই হলো আমাদের সাধারণ বছর। তো সাধারণ বছর অনুসারে আমাদের সব রকম কার্যক্রম চলে। আমাদের স্কুলগুলা খোলে হচ্ছে জানুয়ারি 1 তারিখে, বন্ধ হয় এত তারিখে। তার মানে আমাদের একটা বছরের যাবতীয় সব কার্যক্রম পরিচালনা হয় সাধারণ বছর বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে হিসাব সেটা অনুসারে। আচ্ছা, অন্যদিকে অর্থ বছরের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে সাধারণত এটা আমাদের ব্যক্তি জীবনে কোনো কাজে লাগে না, কিন্তু একটা রাষ্ট্র বা একটা কোম্পানি যখন পরিচালিত হয় তখন তার একটা আয় ব্যয়ের হিসাব রাখতে হয়। তো সেই আয় ব্যয়ের হিসাবটা তারা রাখে হচ্ছে অর্থ বছর অনুসারে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, জুলাই মাসের 1 তারিখে একটা অর্থ বছর শুরু হয় এবং জুন মাসের 30 তারিখে হচ্ছে অর্থ বছরটা শেষ হয়। তার মানে আমাদের এইটা চলতেছে 2026 সাল। তার মানে 2026 সালের জুলাইয়ের 1 তারিখে একটা অর্থ বছর শুরু হয়েছে এবং 2027 সালের জুনের 30 তারিখে ওই অর্থ বছরটা শেষ হবে। তো এই অর্থ বছরটা এমন হওয়ার কারণ কি? অর্থ বছরটা এমন হয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর সুবিধার জন্য, বা আমাদের আয় ব্যয়ের হিসাবটা আমরা আন্তর্জাতিক যে নিয়ম কানুন মেনে সংরক্ষণ করি সেই হিসাবের সুবিধার জন্য। এখন আমরা তো আসলে বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করি বা বিভিন্ন বহুজাতিক সংস্থার সাথে ব্যবসা বাণিজ্য করি। তারা যেভাবে হিসাবটা রাখে আমাদেরও আসলে সেই পলিসিটাই সেটাকেই মেনে চলতে হয়। যেমন ধরেন আমরা দেখেছি যে আমরা হচ্ছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে কাজ করি, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করি। তো ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদের লোন দেয়, আমরা কোনো একটা প্রজেক্টে লোন নেই, তাহলে কোনো একটা অর্থ বছরে আমাদের আসলে প্রোগ্রেসটা কি, আমরা কত টাকা নিয়েছি, কত টাকা খরচ করেছি, কত টাকার প্রোগ্রেস করেছি, এইরকম আমাদেরকে একটা রিপোর্ট দিতে হয়। সেই রিপোর্টটা আমরা করি হচ্ছে অর্থ বছরের ভিত্তিতে, বা ওরাও বিভিন্ন দেশ থেকে রিপোর্টগুলো নেয় হচ্ছে অর্থ বছরের ভিত্তিতে। আশা করি অর্থ বছরের এই সাধারণ হিসাবটা বা আয় ব্যয়ের কারণে আমরা যে একটা আলাদা হিসাব রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এছাড়াও এই অর্থ বছর কিন্তু শুধু কোনো রাষ্ট্র যে রাখে তা না, বিভিন্ন যে বহুজাতিক সংস্থা যেমন গুগল বা হচ্ছে মেটা, ওরাও কিন্তু হচ্ছে আপনার এই অর্থ বছরের হিসাবটা মেনটেন করে। ঠিক আছে? তো আমাদের অর্থ বছরের সাথে ওদের অর্থ বছর পুরোপুরি মিলবে, নট লাইক দ্যাট, বাট ওরাও হচ্ছে সাধারণ অর্থ বছরটা একভাবে ডিল করে, আর মানে সাধারণ বছরটা একভাবে ডিল করে এবং অর্থ বছরটা আলাদা ডিল করে। আমরা যদি একটু দেখি যে পৃথিবীর কোন দেশ আসলে অর্থ বছর হিসাবে কি সিলেক্ট করেছে, তো এখানে আমরা দেখতে পাবো 3 ধরনের হচ্ছে আমরা সচরাচর যেটা দেখতে পাই। পুরা পৃথিবীটাকে আমরা যদি 2টা ভাগে ভাগ করি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি অক্ষরেখা, এই অক্ষরেখার এই পাশটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো কনভেনশনে যেটা দেখা যায় যে উত্তর গোলার্ধের বেশিরভাগ দেশ হচ্ছে অর্থ বছর হিসেবে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ এইটা ফলো করে। তো তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে, অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে, ইজিপ্ট আছে, এই দেশগুলো আছে। আর এছাড়া কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন দেশের আবার আমরা আরেকটা কনভেনশন দেখতে পাই, সেটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ। তার মধ্যে ইন্ডিয়া, ইউকে, জাপান, হংকং, কানাডা, সাউথ আফ্রিকা, এই দেশগুলো আছে। আর একেবারে ক্যালেন্ডার ইয়ারের সাথে ম্যাচ করে অর্থ বছর রেখেছে এরকম দেশও কিন্তু আসলে আছে। যেমন আমরা ইউরোপের বিভিন্ন দেশে এটা দেখি, রাশিয়াতে, সাউথ কোরিয়াতে, ব্রাজিলে, সৌদি আরবে, আরব আমিরাতে আমরা এরকম একটা কনভেনশন দেখেছি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম। এখন আমাদের ইউনাইটেড স্টেটস সম্পর্কে আমরা যদি একটু জানি, ইউনাইটেড স্টেটস আমরা জানি যে, বা যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে 50টা রাজ্য নিয়ে গঠিত একটা দেশ। তো এর বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে এই কনভেনশনটা ফলো করে জুলাইয়ের 1 থেকে জুনের 30। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা, ওরা আবার যেটা ফলো করে সেটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ওরা হচ্ছে অর্থ বছর হিসাবে এটা ফলো করে। আচ্ছা, আমরা মোটামুটি বুঝলাম যে পৃথিবীতে বিভিন্ন ধরনের কনভেনশন আছে অর্থ বছরের, আমরা কোনটা ফলো করি বা আমরা যেসব দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তারা কোনটা ফলো করে। আমাদের এখানে আরেকটা জিনিস জানার প্রয়োজন যে ফিসকাল ইয়ার যেটা হয় এটার কিন্তু একটা নেমিং কনভেনশন আছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের অর্থ বছর 1 তারিখ থেকে শুরু হয়ে জুনের 30 তারিখে শেষ হয়। তাহলে আমরা একটু বুঝি যে এই ধরেন আমাদের এই বর্তমান অর্থ বছর নিয়ে আমরা যদি চিন্তা করি, 2026 সালের জুলাইয়ের 1 তারিখে শুরু হয়েছে,
আর এটা শেষ হবে হচ্ছে 2027 সালের জুনের 30 তারিখে। তাইলে এই অর্থ বছরটাকে আমরা বলবো হচ্ছে 2026-27 অর্থ বছর, বা এটাকে সংক্ষেপে যদি আমরা বলি 26-27 অর্থ বছর না বলে অনেক সময় এটাকে এইভাবে বলা হয় 2027-এর ফিসক্যাল ইয়ার, অর্থাৎ এই শেষের যে বছরটা ওইটার হিসাবে হচ্ছে নামটা দেওয়া হয়। তার মানে আমাদের এই যে বাজেটটা নিয়ে আমরা আলোচনা করেছি, ওই বাজেটটা যদি আমরা চিন্তা করি ওইটা কোন ফিসক্যাল ইয়ারের বাজেট, এটা হচ্ছে 2027-এর যে ফিসক্যাল ইয়ার সেই ফিসক্যাল ইয়ারের বাজেট। আশা করি অর্থ বছর সাধারণ বছর রিলেটেড যে কনফিউশন ছিল সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।